মাঝখান থেকে সাতরাইয়া একদম যখন কিনারে আসে, বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর লইয়া দাঁড়ায়া থাকে। এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর পারি না, আর পারি না। এইভাবে কাঁদতে কাঁদতে যখন তারা কিনারে ফিরে গো, ওই দিক দিয়া ফেরেশতারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন জোরে আঘাত করি, এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে, আর সামনে যাইতে পারে না। নবী আমার বলে, জিবরাইল গো, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল কো, নবী গো বলবো আর একটু সামনে চলেন। আমার নবীর একটু সামনে নিল। সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ, ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট একজন মানুষ বসে আছে। আবার তার সামনে আরেকটা চেয়ার আসে, ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমার যুবক ভাইরা, ওই আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী, আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে। আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা। এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায়। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল রে, এই বাচ্চাগুলো কারা? দুইটা চেয়ারে বসে আছে কারা? আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি সবগুলোর ব্যাখ্যা করব, পরে আগে ঘটনাটা সেটিং করি। এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে এবং এই রবির বাজারে, তো যেখানে আসি সেখানে প্যান্ডেলটা খালি থাকে না, ভর্তি থাকে। এর দ্বারা আমরা বারবার বাতিলদেরকে মেসেজ দিছি যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। কথা সঠিক? কথা কি রাইট? বাস এই জন্য আমাদের এই আচরণ রাইট কার্যক্রম দেখে তারা টাইট হয়ে যায়। ঠিক আছে, যখন আমাদের সাথে দলিলে পারে না তখন তারা ফাইট করতে চায়। আমরা ফাইটে বিশ্বাসী না, আমরা দলিলে বিশ্বাসী। কথা কন্টিনিউ না বেড়ে। সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। এই জন্য আপনারা দেখতেছেন, আমার যেমন আমাকে দিয়ে একটু খেয়াল করেন, বহুত মৌলবীরা কিন্তু লেজ গোটাই ফেলছে, না জানি কি হয়ে যায়। তাহিরি কিন্তু মাঠের ছেলে, মাঠে আছে। আমি এগুলো পরোয়া করি না, কারণ আমাকে হক কথা বলতে হবে, ঠিক না বেঠি? এই যে আজকে দেখেন রমজান মাস, ফিলিস্তিন মুসলমানদের অবস্থা আপনি জানেন। ইসরায়েলের বোমা বর্ষণে ফিলিস্তিনের শত শত মানুষ তারা শহীদ হয়ে যাচ্ছে। একদম গর্ত করে 200-250-500 লোকদেরকে দাফন করছে। ছোট ছোট বাচ্চারা মা বাবাকে হারিয়ে রাস্তায় হাঁটতেছে। এই যে এত বড় একটা কঠিন অবস্থা চলতেছে, আগে তো দেখছি যে বাংলাদেশে এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কত হুঙ্কার রাস্তাঘাটে। এখন কি দেখতেছেন কেউ? এখন ওনারা কোথায় আছে? ওনারা এখন ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে, ওনারা চেয়ারের লেগে পাগল হয়ে গেছে। আরে বাবা, চেয়ার তো আল্লাহ দিব, আল্লাহ নিব, দেওয়ার মালিক কেডা? নেওয়ার মালিক কেডা? আপনি হক কথা বলতেন না। 8 বছরের বাচ্চাটাকে দর্শন করছে, এমনিতে ভাড়াইলেন চ, এখন আপনার আওয়াজ কই? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। সব হামকি তুমকি শুধু লোভ আর লাভের জন্য কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য আমরা প্রায় সময় বলছি, একমাত্র এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় মুসলমান হলো সুন্নি মুসলমান। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? তাহলে আমাদের আওয়াজ আছে, আমাদের আওয়াজ ইনশাল্লাহ থাকবে। আমরা সব সময় একতালে। আমরা যদি চিন্তা করতাম যে রাজনীতি করব, তাইলে আমরা কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন পদ নিতে পারতাম, বিভিন্ন সুবিধা নিতে পারতাম। এই ওয়াজের মাঠে বসলাম, স্পিকারটার সামনে, রাজনীতি অঙ্গনের 1 টাকা আমার পকেটে আমার জন্মের পর আমি নেই নাই, এবং আমার আত্মীয় স্বজনের ভিতরে লবিং করে কাউকে চাকরিও দেই নাই। আমাদের পরিবারে যারা চাকরি হয়েছে সব মেধা ভিত্তিতে চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন।
তো আমরা এত কাঁচা না, এই জন্য আমরা কেন করি না রাজনীতি, একটা কারণ আছে যে আমাদের ওয়াজের ভিতরে 49টা রাজনীতি দলের লোকরা বসে ওয়াজ শুনে। আমি যদি একটা দিকে ঢুকে যাই তাহলে এই স্টেজ থেকে অনেক লোক আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আমরা একটু ব্যালেন্স করে কথা বলি। যারা নবীর প্রেমিক সে হোক যে কোনো দলের, আমরা তাকে মহব্বত করি। যখন দেখি লোকটা সুন্নি, সে যেই দলই করুক মহব্বত করি। যখন এইভাবে মহব্বত বেছে বেছে মহব্বত শুরু করেছি, তখন অনেক লোক আমাদেরকে ট্যাগ দেওয়া শুরু করছে, আমরা এমুকের দালাল এমুক। আর তাহিরিরা দালালির জোরে চলে না, তাহিরিরা দলিলের জোরে চলে। প্রমাণ আছে না নাই বলেন? কি বাইজ্ঞা গেছি গা? মিথ্যা মামলা দিয়ে তাহিরি কি কিছু করতে পারলে আসো। এই হাতের দাম, এই যে এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লেখে না, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে কথা বলে না। আমাদের জবানের কথারও দাম আছে, আমাদের কলমের কালিরও দাম আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? অনর্থক আমাদের তালামিজের কর্মীদের কি আঘাতটা করলো, এগুলো ঠিক না, এগুলো জুলুম। এগুলো কি জুলুম করবেন না। আল্লাহ পাক জুলুমবাজকে পছন্দ করেন না। ইসলাম শান্তির ধর্ম। মসজিদে ইমামতির মেহরাবে দাঁড়াবেন, খেয়াল করবেন যে আমার পিছনে সব দলের লোক আমাকে বলছে একটা দায়িত্ব বিহাজাল ইমাম। প্রত্যেকের মেন্টালিটি খেয়াল করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই দেশে শান্তি নাজিল করুন, আমিন বলেন। মুর্দে গান। এই যে রমজানের শেষ 10 দিন নাজাতের, কিসের? নাজাতের। আমি তো আর চাপার জোরে কথা বলতে পারবো না, আমি দলিলের জোরে কিছু কথা বলতে পারবো। কিসের জোরে? দলিলের জোরে। আমরা দলিলের জোরে চলবো, কিন্তু চাপার জোরে চলবো। প্রথম 10 দিন হলো রহমতের। প্রথম 10 দিন কিসের? মাঝখানে 10 দিন মাগফিরাত। কিসের? আর লাস্টের যে 10 দিন, এটা হলো জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তির। আপনি কি মনে করতেছেন রমজান মাসটি কি শুধু রহমতের মাস? এটা মাগফিরাতের মাস, এটা জাহান্নাম থেকে মুক্তির মাস। আপনি ভাবতেছেন যে তাড়াতাড়ি মাহফিলটা শেষ করে নাকি লেগে বাড়ির যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন, আর কবরবাসীরা বলতেছে না মাহফিলটা একটু লম্বা করে দাও। কেন জানো? এই মাহফিলে বসে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আল্লাহ এই দোয়ার উসিলে আমার কবরে নূরের বাতি জ্বালাই দিবে। আর আপনারা বলতেছেন তাড়াতাড়ি মার্কেট করো, তাড়াতাড়ি মার্কেট করো, কেনাকাটা করো, ঈদ আছে, ঈদ আনন্দ করব। আর কবরবাসী বলতেছে আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও। তাইলে বোঝা গেল ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। জমিনে যারা জিন্দা চলাফেরা করে তারা আর কবরে যারা শুয়ে আছে তারা কখনো এক হতে পারে না। রবির বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, রবির বাজারের পাশে গুরুস্থানে কবরে আগুন জ্বলতেছে, ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ। এজন্য আল্লাহ বলছেন উপরের মানুষটি আর নিচের মানুষটি এক না। এটা কি না? এক না। এজন্য আমার যুবক ভাইরা যাই করেন একটু ভেবে চিন্তা করেন। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হবে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। খবরদার জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম। আপনি যে একটা যে রাজনৈতিক সূত্র ধরে একজনের বাড়িটা পুরাই দিলেন, এই ছেলে ওই ঘরে শিশু আছে না নাই? ওই ছেলে ওই ঘরে মহিলা আছে না নাই? ওই ঘরে বৃদ্ধ বাপ আছে না নাই? তাহলে একটা ছেলের জন্য যদি ঘরটা পুরান তাহলে 5 প্রকারের লোকের অভিশাপ লাগবে। এই জন্য প্রতিহিংসার নাম ধর্ম না, ক্ষমা করে দেওয়ার নাম হলো ধর্ম। কথা বলেন ঠিক না বেটে? তবে কথা একটাই, জুলুম করবেন সাইজ হবেই হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা ওকে ফেরাউন থেকে চলে আসছে, নমরুদ থেকে চলে আসছে। জুলুম করবা, আজকে তুমি কালকা আমি, আজকে আমি কালকা তুমি, কিন্তু ছাড় পাবে। দিন শেষে আমাদেরকে মুর্দে গানদের ইসালে সওয়াব পৌঁছাতে হবে। আজকের এই মাহফিলটা, গতবারও আমি আসছি নাকি, এবারও আমি আসছি,
এই একটা বছর যে চলে গেছে, আপনারা বলেন তো এই সময়টা কি আর ফিরে আসবে? আপনাকে 50,000 কোটি টাকা দিলে কি আপনি এক বছরকে হায়াতের খাতায় যোগ করতে পারবেন? তো বলেন হায়াতের মালিক কে? আর যারা হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা যিকরান লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই আয়াতের অর্থ যদি বুঝেন তাইলে ঈমান বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইযা লাকিতুম ফিআতান, যখন তোমরা বাতিলদের মোকাবেলায় একজন আরেকজনের সামনে দাঁড়িয়ে যাবে, ফাসবুতু, তোমরা পালিয়ে যাবে না, বরং তোমরা অবিচল থাকবে। আর ওই বাতিলের মোকাবেলায়, অপশক্তির মোকাবেলায়, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে তোমরা মাঠ ছেড়ে পলায়ন করো না, অবিচল হয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরুল্লাহ, স্মরণ করব একজনকে, তিনি কে? আল্লাহ বলে স্মরণ করবা কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবে। আর যদি তোমরা স্মরণ করো না, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত এই স্মরণের মাধ্যমে তোমরা বিজয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? বিজয় দেওয়ার মালিক কে? আরো যেরকম দেওয়ার মালিক কে? কবর দেশের ভিতরে কি ঈমান ছাড়া কোনো সম্বল আছে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হতে পারো। এই আমার চৌধুরী বাড়ির মানুষ, এই আমার মুকুন্দপুরের বাবা, রবির বাজারের বাবা, মৌলভী বাজারের বাবা, কমলগঞ্জের বাবা, আপনারা জবান খুলে বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন, ঈমানদার না বেঈমান? আমরা হইলাম ঈমানদার। এই জন্য যুবক, ঈমানদার যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা রমজান মাসের রোজা 2-3টা ভাঙ্গা ফেলাইছো, তোমাদেরকে বলতেছি, ভাঙছে না? এই ভাঙছে না? আমি আপনাদেরকে বলতেছি, কেউ কেউ আছে রোজা ভাঙছে কিন্তু কাউরে বলে নাই। ইফতারের সময় ঠিকই পেট ভরে ইফতার করছে, যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন, তিনি কে? জানে না? জানে না? বাসের রাস্তা আছে। আপনি যখন রোজা ভাঙ্গা দুপুরবেলা হোটেলে ঢুইকা ভাত খাচ্ছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারতো কে পারত না? এরপর আল্লাহ আপনারা খাওয়াইছে, আল্লাহ আপনারা পান করাইছে। রাতের বেলা রোজা না রেখা ঘুমায় রয়েছেন, ইচ্ছা করলে ঘুমের করে প্যারালাইসিস বানায় রাখতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি নামাজ না পড়ার পরেও, আপনি সুদ খাওয়ার পরেও, ঘুষ খাওয়ার পরেও, জিনা করার পরেও, নাফরমানি করার পরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলতেছেন। এরপর আল্লাহ আপনারে বাঁচায় রাখতেছে। কেন জানেননি? আমার আল্লাহ 2টা নাম দিয়েছেন, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান শব্দের খাতিরে অপরাধ করার পরও আমার আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দেয় না, বান্দা হিসেবে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ হইলাম তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক।
ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়। আল্লাহ আপনাকে বড় মায়া কইরা বানাইছে, এই জন্য আল্লাহ আপনার ডাইরেক্ট বানর বানায় না। এমন দিন গেছে সীমা লঙ্ঘন করছে, কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে বানর বানায়া দিছে। এমন গজব গেছে কি যাই নাই? ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কিন্তু বানাই দিতে পারে, পারে কি পারে না? এরপরে আমার নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে বলে ও জমিনের উম্মতেরা অনেক রহমত ভোগ করতেছি। এই জন্য যুবক নাফরমানি করবেন না, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। একদিন শুরু হয়ে যাবে, একদিন তোমার জীবনটা থমকে যাবে। একদিন মৃত্যু নামক থাবা তোমার এমপিগিরি কেড়ে নিয়ে যাবে, মৃত্যু নামক থাবা বক্তাগিরি কেড়ে নিয়ে যাবে, মৃত্যু নামক থাবা চেয়ারম্যানগিরি কেড়ে নিয়ে যাবে, মালের মালিকানা কেড়ে নিয়ে যাবে। আজকে তো রবির বাজারের দোকানে বসলাম, মরে গেলে মালের মালিকানা শেষ হয়ে যাবে। হ্যাঁ যুবক, বাড়ি আছে ঠিকই, বাড়িওয়ালা কবরে চলে গেছে, এমন ইতিহাস মুকুন্দপুরে আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন। আমার যদি দিলটা নরম করে ওয়াজ শুনতে পারেন, রমজান মাস তো আমি বেশি চিল্লাইতাম না, শুধু দিলটা নরম করে শুনেন। আমরা আজকে আল্লাহ মাফ করুক আর না করুক কোনো অভিযোগ নাই। এই মাহফিলটার উসিলে যেন অন্তত পক্ষে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। যারা আমরা সাইরে গেছে কবর আযাবটা যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কর। আজকে আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমি নিশ্চিত তারাও আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবেন তারাও আমাদের জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? বাবারে, সন্তান রে টাকার মালিক বানাইবার আগে শিক্ষার মালিক বানাই দিয়া যাবে। এই সন্তান যেন আপনি মারা যাওয়ার পরে কবরে যাইয়া জিয়ারত করে। কথা কোন ঠিক না বেটি? এটা মহব্বতে আমার সাথে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার
কতদিন বাকি, জবান খুলি কি আল্লাহ আকবার বলা যাবে না? হাই রে ও আমার মুকুন্দপুরের বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন আমি স্বপ্নে দেখলাম। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ কোনে গেলে এই জন্য নবী আমাদের মতো, আরো জোরে করে নবী আমরার মতো। নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান থাকবি নি রে বাবা। নবী আমার ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে নবী স্বপ্ন দেখেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। সুবহানাল্লাহ কোনে রে? জিব্রাইল সালাম কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার। আর আমার নবীর আমলে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে প্রেমের আলাপ লয়ে আইছে 24,000 বার। এটা তো শরীয়তের কথা কইলাম রে বেটা। আর একটা কথা আছে কইতাম নি বাজান, জিব্রাইলের মাধ্যমে নবীরে পাঠাইছে আল্লাহ, জিব্রাইলকে নবীর কাছে পাঠাইছে। জিব্রাইলে কয় আমি বলছি আল্লাহ যা বলছে নবীর কাছে তা পাঠাইলাম। আবার আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছে জিব্রাইলও জানে না, 27 বছর নবী মেরাজে প্রেমের খেলা খেলেছে। আল্লাহু আকবার কোন কেন? আয় আয় আয়, আজকে মাঝে মাঝে গজল গামু, আজকে মাঝে মাঝে শান গামু, অসুবিধা হইব? পাইলে নিরালাই গো নবী, একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমরা নবীর জন্য দিওয়ানা কারা কারা 2 হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন নাকি আপনাদের? তবে আমার নবী ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে সশরীরে এসে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ কোনে গেলে জিব্রাইল যে মানুষের সুরতে দাঁড়াইছে, জিব্রাইলে মাটির তৈরি কোন যাইবনি? ফেরেশতা জিব্রাইল কিসের তৈরি? কথা কয় না, বলে মানুষের সুরত ধরার কারণে কি মানুষ বলা যাবে নাকি? মাটির মানুষ বলা যাবে নাকি? এর মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ নূরকেও মানুষের সুরত ধরাইতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী স্বপ্ন দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে নবীর সালাম দিছে, আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু সামনে যান না। রাসূল বলেন আমি একটু সামনে গেলাম। আমার নবীর জিব্রাইল আলাইহিস সালাম বলে, ও নবী গো, আপনার সামনে আপনি কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী বলে, জিব্রাইল রে, আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুক, আল্লাহু আকবার কি লাগে, জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুকতেছি, আবার বের হচ্ছে। তাদের শরীরে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, এমন ভাবে জাহান্নামের হাড্ডিগুলা লোহার মতন পুইরা লাল হয়ে রয়েছে। জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। কালো আগুনে যখন হাড্ডি পুড়ে লাল যখন হয়ে যায়, কালোর মধ্যে লালটা বেশি উঠে। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতে হবে। এবার আমার নবী তাকায় বলেন, আমি দেখতেছি
একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান্নামের আগুনে একবার ঢুকে আর একবার জাহান্নামের আগুন থেকে উপরে উঠে। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল এরা কারারে এমন ভাবে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই কথা বলার পরে জিবরাইল কয় নবী গো আমি বলবো, আপনারা জবান খুলে বলেন কেন আযাব হইতেছে। আমার নবী জানার ক্ষমতা আছে না না। এরপর আমার নবী জিগায়, জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি আপনাকে বলবো কেন এদের আযাব হইতেছে আমি বলবো। এরপরে একটু সামনে চলেন না গো। এবার যখন আমার নবী একটু সামনে চলে গেল, যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ও জিবরাইল আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে। আল্লাহু আকবার না বাবা। এক শ্রেণীর মানুষের মাথাগুলোরই পাথরের মধ্যে রাইকা রাইকা শোয়া লাইন ধরাইতেছে, আর ফেরেশতারা আরেকটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে। এরা কারারে আমি নবীর তো বড় মায়া লাগে রে। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো বলবো বলবো আর একটু সামনে যান। আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল। নেওয়ার পরে আমার জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারারে? ওই আগুনের একটা নদী, ওই রক্তের নদীর মধ্যে কারা হাবুডুবু খাইতেছে। যে এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে, মাঝখান থেকে সাঁতরাইয়া একদম যখন কিনারে আসে বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর লইয়া দাঁড়ায়া থাকে। এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আর পারি না আর পারি না। এইভাবে কাঁদতে কাঁদতে যখন তারা কিনারে ফিরে গো, ওই দিক দিয়া ফেরেশতারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন জোরে আঘাত করি এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে, আর সামনে যাইতে পারে না। নবী আমার বলে জিবরাইল গো ও জিবরাইল এরা কারারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল কো নবী গো বলবো আর একটু সামনে চলেন। আমার নবীর একটু সামনে নিল। সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ, ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট একজন মানুষ বসে আছে। আবার তার সামনে আরেকটা চেয়ার আসে, ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলে না কেন? আমার যুবক ভাইরা, ওই আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী, আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে। আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা। এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায়। আবার নবী ডাক দিয়ে জিবরাইল রে এই বাচ্চাগুলো কারা? দুইটা চেয়ারে বসে আছে কারা? আপনারা সবাই জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি সবগুলোর ব্যাখ্যা কর্ম পরে আগে ঘটনাটা সেটিং করি। এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায়। এই মানুষগুলোর কান কাটা, নাক কাটা, হাত কাটা, এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে। আমার নবী বলেন ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা নাক কাটা মানুষ। আমি যখন ঘরের ভিতরে ঢুকছি এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না। আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহির হইতাছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল কয় নবী গো আর একটু সামনে চলেন না। আমার নবী বলে জিবরাইল কিফ থামো, একটু আমাকে বলো না
জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পুরাইতেছে, এরা কারা? দুনিয়ার দর্শকের গোষ্ঠী, শুন শুন, এই দর্শকের গোষ্ঠী শুন। আজকে 8 বছরের বাচ্চাটা হায়নাদের থাবা থেকে বাঁচতে পারে নাই। এ কেমন দেশে বাস করি, দর্শিতা ঘুমাই কবরে আর দর্শক আলো বাতাসে ঘুরে বেড়ায়, এটা বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা কারা? কোথা থেকে এলো? আল্লাহু আকবার। আমার কথা কি খারাপ লাগতেছে? আমি কিন্তু হক কথা কই না, 1 নম্বর ডাইরেক্ট কথা, আমার পরিষ্কার কথা। যেই ছেলে 8 বছরের বাচ্চার শ্লীলতাহানি করে কবর পর্যন্ত পৌঁছাই দিল, তারে প্রকাশ্য বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? কি মনে করেন? আল্লাহু আকবার। কি থাকে বুঝছ না? একটা খেলা দেখতে ছিল কইলে কর মতো কর। অ্যাকশন অ্যাকশন ধস। আল্লাহ বিচার করবে। আপনারা জ্বালাইতে যায় না, আইন হাতে তুলে নিয়েন না। বাবা বুঝ না, এই 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 আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আচ্ছা, আমি যে অ্যাকশনটা দিয়েছি এটা কি বানাই দিছি? পরিষ্কার কথা। আপনি যদি বেবিচার করেন শাস্তি কম না বেশি? তো দলিলে পাইছি জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় পড়াইতেছে। আল্লাহ রাসূল জিগায়, এ জিবরাইল এরা কারা? কয় যারা দুনিয়ার মধ্যে বেবিচারে লিপ্ত ছিল, এদেরকে আমার আল্লাহ এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে তারা শাস্তি পাচ্ছে। তার মানে বোঝা গেল দুনিয়াতে ছার পেল, মরার পরে কিন্তু ছার নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই ছেলেরা, এই ছেলেরা, রাস্তাঘাটে কাউকে উত্ত্যক্ত করবা না। ঠিক কিনা বলো? সাবধান। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখলাম আজকে কিছু লোকে খুশি হবে, কিছু লোকে বেজার হবে। বেজার হইলে আমার কিছু আসা যায় না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখতেছি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, যে রক্তের নদীটা জাহান্নামের আগুনের মতন গরম। রাসূলে পাক জিগায়, জিবরাইল ওরা কারা? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমরা মোল্লারা সুদের ওয়াজ বইলে গেছে গা। আমরা দেশের মোল্লারা এখন আর সুদের ওয়াজ করে না। ডরা 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 এখন সুদের ওয়াজ বইলে গেছে গা। তাহির হুজুর কি সুদের ওয়াজ নতুন করে? 22 বছরের ওয়াজ থেকে সুদ খুর আমি দেখতারি না। কি দেখতারি না জানেননি? সুদের কারণে গরিব আরো গরিব হয়। কথা কোন ঠিক নেই? সুদের 70টা গুনাহ, এর মধ্যে ছোট গুনাহ রইল নিজের মায়ের লগে জিনা করা। এরপরে কি আপনি সুদ খাইবেন? একো জি বলে তোর উপরে গজব পড়ব। বেহুক ডাক জি বলে কি তা কইতাই দা তোবা না।
সুদ খাই জি কইছে বুঝছেন এটা বুঝছো কইছে এইটা অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইবেন, এটা কি কোনো পক্ষ বিপক্ষ আছে? আমি কি হারাম রে হালাল কইতারু? আমার বাপের শক্তি আছে নি হারাম রে হালাল কইব? আমি একটা বক্তা না, আমার হক কথা কইতেইব না? ইমামতি যাইব গা ডরে কি আমি হক কথা বন্ধ করব? চৌধুরী ভাড়াতে চৌধুরী বাড়ি না চৌধুরী ভাড়া চৌধুরী বাজার আমার দাওয়াত না করলে করব, হক কথাকে আমি ছাইরা দিমু। হাতিয়া দিলে দিব, না দিলে নাই, হক কথা বলবই। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। যেই ঘরে সুদ চলে এই ঘরে বরকত থাকে না, যেই সমাজে সুদ চলে সেই সমাজে বরকত থাকে না, যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? একটা ফিলার হয়েছে রে, পছন্দ হয়েছে, মারহাবা কর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই সুদখোর কি সমাজের জন্য নিয়ামত না কিয়ামত? রহমত না গজব? আপনারা কি লেগে সুদ করে ডাইকা নিয়ে মসজিদের সভাপতি বানান, আমার বুঝে আসে না। বাজানো বাজান মসজিদে কমিটি করার সময় 12 সদস্য বিশিষ্ট কমিটি করবেন, কইরা 1 নম্বর মসজিদে দাঁড় করাইবেন, কাগজে লিখা দিবেন, আমি ওয়াদা করতেছি যতদিন মসজিদের কমিটিতে থাকবো জিন্দেগি তো সুদ খাবো না। যদি আমি সুদ খাই মর্মে প্রমাণিত হয় আমি মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য থাকিব, আর 10টা জুতার বাড়ি খাবো। কেমন দিলাম? কথা সঠিক কিনা বলেন? আমি কইছিলাম না প্রথম যে ওয়াজে কিছু লোক বেজার হইব, আবার কিছু লোক খুশি হইব। বেজার হইলই আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই করতে হবে। যে ব্যক্তি হারামকে হালাল জানে সে কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? রাগ করার কোনো কারণ নাই। সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? এক বেড়া আমার কি হুজুর সুদ খাওয়া যদি হারাম হয় ঘুষ খাওয়া কি? আল্লাহর হাবিব বলতেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে রক্তের নদীতে আগুনের নদীর মধ্যে যারা হাবুডুবু খাইতেছে, রক্তের নদী, ফুটন্ত রক্তের পানি, এই মানুষগুলা হলো সুদ করে দল। আজকে থেকে ওয়াদা করেন আমি প্রায় সময় একটা গান বলি, কইতাম নি এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে।
ওরে মন দিয়া আছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও দিল কান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মোরে, ঠিক না? আমার আল্লাহ বিনে নাই দরদি, কয়বরে হাসরে ও দিন কান্দে রে দয়ানি হরিবাই আল্লাহ মোরে। এই জন্য মনে করেন গতকাল পর্যন্ত আপনি সুদ খাইছেন, আমার কোনো অসুবিধা নাই। আজকে দয়া করে তওবা করেন, আল্লাহ যা খাইছি খাইছি আর খাবো। এটার নাম ওই রমজান। যে পাহাড় পরিমাণ গুনাহ করলো, শর্মিন্দা হয়ে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আর করব না, মালিক দেখবেন আপনার চোখের পানি ফুটা ঝরতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে না। তাইলে এখন অতীতের গুনাহ ভাইবালাভ আছে, একবার খালেস নিয়ে তো তওবা করেন, দেখবেন আপনি ওলি হইয়া বাড়িতে যাইবেন। আমরা খালেস নিয়ে তো তওবা চাই কি চাই না? গভীর মনোযোগ, আর বেশি কথা নয়। আমার নবী আপনার নবী বলেন, ও জিব্রাইল, আমি দেখলাম গাছের গোড়ার মধ্যে একটা মুরব্বী মানুষ, দাড়ি গুলা এলোমেলো ভাবে, মাথার চুলগুলো এলোমেলো করে বসে আছেন। পাশে আরেকটা মহিলা চেয়ারে বসে আছে, ওই মহিলাটা চেয়ারে, উনিও চেয়ারে। আর দেখতেছি হাজার হাজার কোটি কোটি ছোট ছোট বাচ্চা, এরা কারারে দৌড়াই একবার এখানে আরেকবার ওখানে যায়। জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে দেখছেন মুরব্বী মানুষটা বসা, এটা অন্য কেউ নয়, এটা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যে দেখতেছেন ওই চেয়ারের মধ্যে মহিলাটা বসা, এটা কে জানেননি? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যার নাম হলো সারা। আরেক রিওয়ায়াতে লেখছে যার নাম হলো হাজেরা। এখন এই তারা কি করে, কই ছোটবেলা যাদের বাচ্চা মারা গেছে, কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলো এখানে জমা হবে। আজকেও আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম, ছোট ছোট বাচ্চা যারা ছোটবেলা মারা যায়, মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহরে যদি ডাক দিয়া বলে আল্লাহ, ও চৌধুরী বাজারের বাবা, মুকুন্দপুরের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ, ও আল্লাহ, আমার জাদুমণির এই 10 মাস 10 দিন আমি পেটের মধ্যে ধারণ করছি, জাদুমণির দীক্ষা শোক পিঠে নাই, জাদুমণি আমার মা বলে ডাক দিতে পারে নাই, তোমার আমানত তুমি নিয়ে গেছো। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে গিয়া বজমবে, আর ওরা সবাই দুইজনের কাছে কোরআন তেলাওয়াত শুনবে। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে, ওই বাচ্চারা আর দৌড়াদৌড়ি করো না, অনেক দূরছো, এবার তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বাচ্চাগুলো তখন আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ কোথায় যাইতাম? কই জান্নাতে। ও আল্লাহ, অনেক খেলছি কিন্তু কোনোদিন প্রশ্ন করি নাই, অনেক খেলছি কোনোদিন কোনো আওয়াজ করি নাই, তবে যেহেতু এবার জান্নাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই, ওই জায়গায় যাওয়ার আগে, ফুলসিরাতে ওঠার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার যে জান্নাতে দিতেছো, মার পেটে পাঠাইলা তুমি, দুনিয়ার আলো দেখাইলা তুমি, ভোগ করার ক্ষমতা দাও নাই তুমি, মা বাবাকে ডাকার ক্ষমতা দাও নাই তুমি, তুমি নিয়ে আইসো, আমার কোনো অভিযোগ নাই, তবে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম রাখবানি। কয় কও? কই যে মা আমার পেটের মধ্যে লাতি গোতা খাইয়া 10 মাস 10 দিন ধারণ করছে, ও আল্লাহ, ওই মা কত কষ্ট করছে,
কিন্তু মারে মা বইলা ডাকতাম পারি নাই, জনম বইলা মারে দেখতে পারি নাই। ও আল্লাহ, এখন জান্নাতে যাওয়ার আগে এক নজরে আমার মারে দেখা জান্নাতে যাইতাম। আল্লাহ ডাক দিয়া কইব, ও বান্দা, তোমার আম্মা তো দুজুকে। এবার সন্তান বলবে, আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন আমার পেটে রাখছে সেই পেটটা জাহান্নামে। যেই মা চোখের পানি ফালায় লাথি খাইয়া কাঁদছে সেই মায়ের চোখ জাহান্নামে। যেই মা আমার লাথি খাইয়া পেটে হাত দিয়া কাঁদছে সেই মায়ের হাত এখন জাহান্নামে। যেই মা আমার পেটের মধ্যে লইয়া ধীরে ধীরে হাইটা হাইটা কাজ করছি, ওই মায়ের পা জাহান্নামের আগুনে জ্বলবো। আমি জান্নাতে যাইতাম, কিন্তু যাওয়ার আগে একটা ফরিয়াদ করি, একটা সময়ের জন্য আমার আম্মার একটু দেখায়া দাও না। আমার আম্মার দেখে আমি জান্নাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মালিক, ও জাহান্নামের দারওয়ান, ওই মাটারে একটু দেখায়া দেয়। এবার মার জাহান্নামের আগুন থেকে উঠানো হবে। সন্তান তাকায় দেখবে মার চেহারাটা কয়লার মতন কালো হইয়া যাবে। ওই সন্তানটা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, আমি জান্নাতে যাইতাম, যেই মা আমার পেটের মধ্যে রাখছে ওই মার কি অবস্থা হয়েছে গো আল্লাহ, দয়া কইরা আমার মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও না। আল্লাহ বলেন, না, তুমি জান্নাতি, তোমার মা জাহান্নামী, তোমার যাওয়া তুমি যাও। এবার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি যদি আমার মারে আমার সঙ্গে জান্নাতে না দিবা, তোমার কাছে একটা শেষ ফরিয়াদ করি, জীবনে কিছু চাই নাই, দয়া করে তুমি আমারে ফিরাইয়া দিও না। ও আল্লাহ, আমার সঙ্গে যদি আমার মাকে না দাও, তাইলে আমার মায়ের সঙ্গে আমার জাহান্নামে দিয়া দাও। মা বিহনে জান্নাতে আমি থাকবো না। একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভয়রা মায়ের দেখি রে বাসি। একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। জবানটা খুলাকে আল্লাহু আকবার বলা যাবে না। আমি জানি কথাগুলো তেমন ভালো লাগে না, কিন্তু একটা কথা কইয়া যায়, ছোট সন্তান মারা যাওয়াও একটা রহমত। হাদিস শরীফের মধ্যে আজকে যা পড়ছি দেখার পরে মনটা অনেক বড় হইয়া গেছে। ও যুবকে ছোট্ট বাচ্চা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমারে যদি মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে না দাও, তাইলে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। ও আল্লাহ, আমাকে দিয়ে দাও। আমার মাকে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবে, কেন রে? কয়, আমার মা মমতার মা, আমার মায়ের চাদর, আমার মায়ের চাদর মমতার চাদর। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ তো রহমান, তুই তোর মায়ের জন্য তোর যে ভালোবাসা, কিঞ্চিত মাত্র ভালোবাসা, এর চাইতে পাহাড় পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, বাচ্চাটা তার মাকে জাহান্নামের মধ্যে নিতে চাই, বাচ্চাটা তার
বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই, আর দেরি করো না, বাচ্চাটার মাকে জাহান্নামের আগুন থেকে উঠাও, তাসনিম নামক পানি দিয়া এমন করে দৌত করাও তার গায়ের মধ্যে যেন যাররা পরিমাণ জান্নাতের চিহ্ন না থাকে। এমন ভাবে গোসল করাইয়া বাচ্চাটার হাতের মধ্যে শিকল লাগাইয়া এমন ভাবে আঙ্গুলে দিয়া দেয়, বাচ্চাটা যেন তার মার শিকলের মতন আঙ্গুল লাগাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারি। আর জোরে আল্লাহু আকবার কর না কেন? এ আমার যুবক, কই নবী গো, এই যে বাচ্চাটা দেখতেছেন সেইগুলো ওই বাচ্চা। মুরব্বীটার নাম হলো ইব্রাহিম, আর মহিলাটার নাম হলো হযরতে সারা। কিয়ামত পর্যন্ত এরা সান্ত্বনার বাণী শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার নবী আমার ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, হে আমার জিব্রাইল, তুমি যে আমার দেখাইলা অনেকগুলা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে অনেকগুলা কাটা কাটা মানুষ দেখা যায়। কাহারো হাত কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা, কাহারো নাক কাটা। এই মানুষগুলাকে, ও আমার যুবকের দল, কেন আমি মাঝে মাঝে গরম হইয়া যায়? আপনারা অনেকে বলেন হুজুর, অনেক হুজুরা নরম করে ওয়াজ করে, আপনি একটু সিটতেন না, সিটতেন না। এই এই লালগঞ্জ যাই কি পাগল না, তুমি বুঝছো? হ্যাঁ বুঝছো না, তুমি বুঝছো? তুমি যে কথাটা কইছো এটি তুমি বুঝছো না। আপনারা কন্যা অনেক সমাজে আমি সেট দেখাই বেশি, কত হুজুরা নরম নরম ওয়াজ করে। হুজুর আপনি তো গরম মন কিনলে গিয়া কিছু হিসাব আছে ঘরের মধ্যে বয়ে বিয়া। আল্লাহ আল্লাহ যদি তারে কোন হুজুর ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা একদম শেষ করে লিতেছে, আয়েন না রবির বাজার একটা প্রতিবাদ মিছিল করি। কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো, গরবে আল্লাহ বিলা করো। পাক্কা কথা বেশি কিন্তু। আর যদি যদি কোন হুজুর রক্ত জড়ানো তো সুন্নত, কাও শুনো বাধ্য, বেশি বাইরও না। হুজুর রক্ত জড়ানো তো সুন্নত, কাও বুঝছি তো, গরবে আল্লাহ বিলা করো। আর এই হুজুর যদি আপনি দাওয়াত কইরা কোন হুজুর 7 প্রকার আইটেম ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইছে, লাস্টে যদি কোন হুজুর খাবারের পরে তো হালুয়া খাওয়া সুন্নত, একটু খান না হুজুর, কেন আমার তো ডায়াবেটিস। হুজুর এটা না সুন্নত? ও আচ্ছা সুন্নত। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। হালুয়া বড় মিষ্টি লাগে। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? কই ফিলিস্তিন আর ইসরায়েল, বাধ্য। রক্ত দেওয়ার প্রশ্ন যখন আসে ওই পিসাবদেরকে খানকা থেকে রাজপথে দেখা যায় না। এই যখন দেখা যায় না তখন মুসলমানরা মাইর খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক কিনা বলেন? আরে মুসলমান কাকে বলে? মুসলমান কখনো আবু বকরের চরিত্রে কথা বলে, আবার
মুসলমান কখনো উমরের চরিত্র কথা বলে, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা ভাবেন যে না আরে বাদ দো, মিছিল মিছিল দরকারটা কি? আজকে আমার ওই হুমায়ুন মার্কেটে মিছিল নেওয়ার পরে আমি বলতেছি আরে আমার যদি এখানে নিবি তাহলে আমার একটা আগে কইতে, আমি এই লোকগুলো নিয়ে বাজারে একটা মিছিল দিলাম ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। আমার এমন একটা মানে ইয়া উঠছিল, হোক না দূরে, অস্ত্র নিয়ে যেতে হবে না, লাঠি নিয়ে যেতে হবে না, বোমা নিয়ে যেতে হবে না, কিছু নিতে হবে না। এই বাংলার জমিন থেকে, মুকুন্দপুর চৌধুরী বাজার থেকে তাহাজ্জুদ নামাজ পড়া যদি চোখের পানি ফলাইয়া ওই ফিলিস্তিন মুসলমানদের জন্য আল্লাহর কাছে নালিশ দাও, এক একটা আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ, বয়কট বয়কট ইসরায়েল কত রাস্তা গেলে গে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? দিয়েছে তো রক্ত, বাস কথা পরিষ্কার। ইসলাম খানকার মধ্যে তসবিহ জপার নাম, ইসলাম কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম। শুধু নরম আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে উঠে না, আঙ্গুলকে বাঁকা করতে হয়। এই জন্য লাল চক্ষুকে দেখে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। একটু গরম থাকবেন, দেখছেন না আমরা অনেক সম্মান দিচ্ছি তাদেরকে। এই যে আমাদের তালামিজের কর্মীটার উপরে কি আক্রমণটা করলো, আমরা কি ঘরে বসে থাকতে পারি? এখন আর কি এখন কি আমরা ঘরে বসে থাকতে পারি? তার মানে বোঝা গেল ওদের প্ল্যানটা হলো সুন্নিরা যে মাজার জিয়ারত করে, সুন্নিরা যে ওলি আল্লাহদের কর্মগুলা অনুসরণ করে, এদেরকে ওলি আল্লাহর মাজার ভেঙে দিতে হবে, আর মাজারকে যারা জিয়ারত করে তাদেরকে শেষ করে দিতে হবে। এই যখন নীল নকশা এঁকেছে, আমরা সেই নকশাকে উপড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা শাহজালালের কবরে অ্যাটাক যেদিন করছে, সেদিন আমি বলে দিয়েছি খোদার গজব তোরা নাই কাঞ্চস। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর মাজার কি ভাঙ্গা যাবে? এই রবির বাজারের মানুষ, চৌধুরী বাজার, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? কারা কারা আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। এই যুবক, পায়ে হাত দিয়া বলি, ওলি আল্লাহর বাজারকে সুরক্ষার ডাক আসতে পারে। সুন্নিরা এক থাকবেন, আমরা সুন্নিরা এক থাকতে পারি না, মিলেমিশে থাকবেন। প্রয়োজনে বাগ বাগ খানকায় থাকেন, যখন প্রয়োজন হবে একসাথে মাঠে আসতে হবে। হিংসা বিদ্বেষ বন্ধ করতে হবে। খানকার তসবিহ বালিশে ফেলাই এখন রাজপথে আসতে হবে। কথার জবাব কথাই হবে, কলমের জবাব কলমে হবে, লাঠির জবাব লাঠিতে হবে, জবানের জবাব জবানই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কাউকে আঘাত করি না, আমাদের উপরে পড়লে আমরা ছাড়বো না। রাজি আছেন কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা, এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা, মনে আছে কথাটা? কান কাটা নাক কাটা, লাইনটা ঠিক আছে তো? আমি তো কোনোটা বাদ দিতেছি না। কিন্তু কান কাটা নাক কাটা হাত কাটা, ওরা কারা? এরা হলো তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন, অঙ্গ দিয়েছেন, জীবন দিয়েছেন। তারা হলো দুনিয়ার শহীদের দল। জোরে বন্যা সুবহানাল্লাহ। তো শহীদের দাম আছে না নাই? আর ওদের আছে না নাই? শহীদের রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। ছোট একটা বাচ্চা ফিলিস্তিন দেখলাম, আল্লাহ বলতেছে, আল্লাহ ওরা মারতেছে, আল্লাহ ওরা মারতেছে। দুনিয়ায় বিচারের জায়গা নাই, তোমার কাছে বিচার দিলাম। আপনি কি জানেন না ১৫০০ বছর পরে হলো সেই ডাক একদিন মুসলমানদের পক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা এই মুসলমানরা যারা মার খাচ্ছি একমাত্র আমাদের অনৈক্যের কারণে।
আমরা এক হতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা এই পর্যন্ত হলো ওয়াজ। একটা মাঝখানটা ফাঁক গেছে, এটা আপনারা হয়তো ভুলে গেছেন। ফাঁকটা হলো আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথা পাথরের উপর রাখতেছে, ফেরেশতারা ওই পাথর দিয়ে আরেকটা পাথর দিয়ে মাথাটাকে মগজ বের করে দিচ্ছে। এই কথাটা আমার যুবকদের জন্য খুব কাজে লাগবে। একটা বেজে যাচ্ছে, আর কত লম্বা করতাম, টাইম তো চলে যাচ্ছে। এই যুবক ভাইয়ের আমার, লাস্টে একটু জিকির হইতো ইনশাআল্লাহ। তবে এখন যেই কথাটা বলবো, এই কথাটা 100% মানতে হবে। মানবেননি? আল্লাহ রাসূল জিগায়, জিবরাইল ওরা কারা? জিবরাইল ওরা কারা রে? যাদেরকে পাথরের উপরে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে মাথাগুলো আঘাত করে মগজ বের করছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান, সারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিত। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার মা আজকে আমারে বললো, পুত্রী আমি তো এতেকাফের মধ্যে বসবো। আমি বললাম ঠিক আছে, আমার পরিবারে বললাম আম্মা যে জায়গার মধ্যে এতেকাফটা করবে সুন্দর করে এতেকাফের জায়গাটা প্রস্তুত করে দাও, বিছানাগুলা গুছাইয়া দাও, এটার মধ্যে কোনো লস নাই, শুধুমাত্র লাভ। মারে এক ঘরে রাইখা আপনি আরেক ঘরে গামলা ভরে ইফতার করবেন। এই রোজার কথা আমার আল্লাহ বলে নাই। মারে ঘরের মধ্যে কষ্ট দিয়া আপনি মদিনায় যাবেন, হজ করতে কোনো লাভ হবে না। যুবক, বুড়া বাপটারে কোনোদিন বুড়া বাপ বলে গালি দিও না, মাটারে মা বলে গালি দিও না। এই রমজানে অনেক মা কবর দেশে চলে গেছে, এই মা কিন্তু আপনারে ডাক দিয়ে বলতো, পুত্রী উঠ, সেহরি টাইম হয়েছে। এই মায়ের মধু মাখা রিংটুন আর কানে বাজে না, ওই মা অন্ধকার কবরে চলে গেছে। যুবক, মা বাপ ডাকতে মা বাপরে কদর করেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারলো না, এদের জীবন ধ্বংস হোক। আর নবী বলতেছেন, যারা মা বাপ পাইয়া মা বাপরে সম্মান দিতে পারলো না, তাদের জীবনটা ধ্বংস হোক। এর মানে হলো মা বাবার কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিলে ফেরেশতারা পাথর দিয়ে মাথাগুলা মগজ ফাটাইয়া ফালাইব। আমারে বলছিলেন মুর্দের গানের কথা বলার জন্য, আর বাবা আমি এখন বাড়িতে যাওয়ার জন্য গাড়ি আছে, ওই তো আল্লাহ বাসে রাখলে আমি বাড়িতে যাব। আর আমরা যে 4 জনে 4টা কান্দের মধ্যে লইয়া মানুষগুলারে গুরুস্থানের মধ্যে একা ফালাইয়া দিয়েছি, এরা আর বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার চৌধুরী বাজারের বন্ধু, ও মুকুন্দপুরের বাবা, ও কুলাউড়ার বাবা, আর কমলগঞ্জ শমশেরনগরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমি তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করা লাগবে জীবনে আমরা মা বাবার মনে কষ্ট দিব না। যদি মা বাবা কবরে যাইয়া থাকে গো, কালকে যাই আমার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলায় মার জন্য দোয়া করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে, আমি তাহিরি বইলা দিলাম, বাড়িতে যাইবেন, যাইয়া মার পায়ের মধ্যে চুমা দিবেন, দিয়া বলবেন, আম্মা গো অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতাম না গো আম্মা। আপনারা জবান খুলে বলেন, এই রমজান মাসে যদি মা চুলার পরে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যদি সন্তানটারে ঘুমে রাইখা বলে, আল্লাহ আমার জাদুমণি ঘুমাইতেছে, একটু পরে সেহরি খাইতে উঠবো, আল্লাহ সেহরিটা খাওয়ার সময় যখন উঠবে আমার পোলাটারে তুমি অলি বানাইয়া দিও। আপনারা জবান খুলে বলেন, মায়ের দোয়া সন্তান অলি হইতে পারে কি পারে না? এই জন্য আমি পায়ে হাত দিয়া বলি, ওই মাকে কোনোদিন কষ্ট দিবেন না। ওই মার মনে দুঃখ দিলে আমার আল্লাহ সহ্য করে না। ওই মার মনে দুঃখ দেওয়া যাবে না রে বাবা। হ্যাঁ বন্ধু,
গত বছর আগের বারও দেখলাম একটা ছেলে নতুন জামা লাগাইয়া ঈদগার ময়দানে গেছি। ঈদগার ময়দানের পাশে একটা ব্রিজ, ব্রিজের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। আমি তো খতিব, আমি তারে জিগাইলাম, কিরে নতুন জামা গায়ে লাগাইয়া ঈদের নামাজটা পইরা এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দ? ওই ছেলেটা আমার ডাক দিয়ে গে, হুজুর গত ঈদের মধ্যে মারে সালাম করে ঈদগার মধ্যে আসছি, এবার ঈদগার মধ্যে মারে সালাম করে আমি ঈদগায় যাইতে পারি নাই গো। আমি বাড়িতে কারে যায় মা গইয়া ডাক দিব, আমি কারে যায় সালাম করব? মা আমারে কত সুন্দর কইরা গোসল করতে বলছি, বাপটা কত কষ্ট কইরা আমার জন্য জামাটা আইনা দিছে, আমার মাকে আমি আজকে দেখতে আইতে পারি নাই। আমি কেমনে সহ্য করবো গো, কেমনে সহ্য করবো, কেমনে সহ্য করবো? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। এই গজলের বইটা নিয়ে আপনার মারে দিবেন। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। দেখেন সবগুলা চেহারা মলিন হয়ে গেছি, সব যুবকগুলা হাসি বইলা গেছি, সব পোলাপানগুলো দুষ্টামি ভুলে গেছে। আমি ভালো করে জানি পোলাপান মার বড় পাগল। ও যুবক, মারে কষ্ট দিয়ে কবর গেলে উপায় থাকতো না রে, মারে কষ্ট দিয়ে কবর গেলে উপায় থাকবে না। এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ার সময়ও পাবে না। এই জন্য মারে কষ্ট দিও না, বাবাকে চোখের পানি ফালাইয়া কষ্ট দিও না। যুবক, মা রাখে 10 মাস 10 দিন, বাপে সারা জীবন কষ্ট করে, এরপর বাবার কথা হয়ে পড়ে। মা 3 বেলা খাবারটা খাওয়ায়, কিন্তু বাপটা ওই খাবারটা সারাদিন রোদ্রে পইরা জোগাড় করে আনে, এরপর বাবার কথাই কম। যুবক, বাপটা কিন্তু আপনার প্রতিদিন যাইয়া ঈদের মধ্যে যাইয়া নতুন জামাই না দেয়, বাপটা পুরান জামা পরে, এরপর বাবার কথাটাই কম। এই বাপের কথা কেউ জানে না। বাপটা ফুট ফুট কইরা শরীরে তাজা রক্ত পানি কইরা বলাইছে, সন্তানের জন্য তাজা রক্তটারে পানি কইরা বলাইছে। আর তুমি যখন বুড়া কালে আইসা মা বাপের কষ্ট দাও, তখন মা বাপের কলিজাটা ছিঁড়া যায়, দুঃখ বলার আর জায়গা থাকে না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা,
অনেকগুলা জিনিস আজকে উপস্থাপন করলাম। এক, সুদ খাওয়া যাবে। দুই, মা বাপকে কষ্ট দেওয়া যাবে। তিন, জিনা করা যাবে। চার, ছোট বাচ্চা মারা গেলে কান্না যাবে। পাঁচ, হকের জন্য জীবন দিলে দাম বাড়ে না কমে। এই কথাগুলো যদি আমার মনে হয় আর কি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, যদি এই কথাগুলো আজকের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যেতেই পারেন, আপনারা বলুন তো আমাদের জীবন কি অন্ধকার নাকি আলোকিত? তো সেই প্রেম ভালোবাসা নিয়ে একটু মনিবের জিকির করবেন, তাইলে আপনার কলবটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলি, যদি এবার মা বেঁচে থাকে, এই শুনেন, আজকে আমি ঘর থেকে বের হওয়ার সময় বলছি, মার্কেট থেকে আম্মার কাপড়টা যেন আগে কিনা হয়। এই ছেলেরা, বাপরে একটা 800 টাকা লুঙ্গি দিবেন, 1000 টাকা খরচ করে, 2000 টাকা খরচ করে পাঞ্জাবি দিবেন। এইগুলা পইরা বাপে দোকানে দোকানে যায় কইবা আমার ফুলাই আমারে বানাই দিছে। দামটা যেমনই হোক, বাপে বলবে না যে আমার কাইটা আমার সন্তান সস্তা কিনে দিছে। আপনি যতটুকুই দিবেন, বাপ বলবে কি দরকার ছিল বাবার টাকা খরচ করে আনতা। কিন্তু ঠিকই মুসমুচ্চা কইরা মাঠটা না ভাঙ্গা যায় দোকানে বই বস, এই লুঙ্গিটা ফুলাইয়া পাউডা কাউরি দিয়া বসবো, আর মানুষে কইবো যে আমার ফুলা কিনা দিছে। আপনি কি মনে করেন এটা কি শুধু দোয়া? দোয়ার উপরে দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? আমরা সবার কাপড় কিনি ঈদের মধ্যে, মার কাপড়টা কিনতে ভুলে যায়। আবার হ্যাঁ, যারা মা বাবা নাই, মায়ের কবরের পরে যায় দোয়া করবে, এটা আগেই বলছি। কথা কন ঠিক কিনা? মা বাবার জন্য কাপড়টা আগে কিনবেন। আপনি মনে করেন আরে আম্মা মুড়ো হয়েছে পড়তো না, অবহেলা করে আপনি কিন্তু এটা কিনেন না, কিন্তু দেখা যায় মা মনে মনে ঠিকই কষ্ট পায়। এই কষ্টটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। একটু দিল খুললে আমার মনিবের জিকির করেন, সবাই করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। মাথা লড়ে না, মাথা লড়ে না, আসতে দেখি 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 দেখি